السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمد للہ الذی فی السماء عرشه وفي الأرض سلطانه وفي البحر سبيله وفي الجنة رحمته ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے باد صبا لے جائے سلام کو مدینہ اے باد صبا لے جائے سلام کو مدینہ میں جاؤ مدینہ میں یہی دل کی تمنا میں جاؤ مدینہ میں یہی دل کی تمنا سینوں میں لگا لوں کہ میں آنکھوں میں چھپا لوں سینوں میں لگا لوں کہ میں آنکھوں میں چھپا لوں گر خواب کی دنیا میں نظر آئے مدینہ گر خواب کی دنیا میں نظر آئے مدینہ وہ مذہب مردان خدا گاہ خدا ماست
वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त ये मज़हब मुल्ला वो जमादात व नबातात ये मज़हब मुल्ला वो जमादात व नबातात। কুঞ্জবান এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দিনদার ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে তিনি আমাদেরকে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। যুগটা বড় নাজুক। আমি আজকের যে বিষয়ে আলোচনা করার খেয়াল করেছি সেটা হলো মানুষ মানুষের মাঝে হৃদ্রতা, বন্ধুত্ব। বর্তমানে এখন বাবার সাথে ছেলের সম্পর্ক নেই, বিবির সাথে স্বামীর সম্পর্ক নেই, মুসলিম ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ, মুসলমানদের একতা মুহাব্বত, এটা যে কত বড় জরুরি বিষয়। মানুষ মানুষকে কষ্ট দেয়া, এ সম্পর্কে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে বর্তমান মুসলিম বিশ্বের অবস্থাগুলো আমরা যেন এই কোরআন হাদিসের মাধ্যমে এর সমাধান খুঁজে পাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করব যেন জবান থেকে আল্লাহ তাআলা দ্বীনের আলোচনা বের করেন। কথা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে, নতুবা অনেক সময় দেখা যায় যে কথা বলার ইচ্ছা থাকে সে কথা আসে না, অন্য কথা জবান থেকে বের হয়ে যায়। হাদিসে পাকের ভিতরে আল্লাহর হাবিবের প্রসিদ্ধ দুই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের হাদিসের মাধ্যমে আলোচনাটা শুরু করবে ইনশাআল্লাহ। প্রসিদ্ধ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই সাহাবী হাবিবে কিবরিয়া থেকে হাদিস বর্ণনা করেন যে আল্লাহর হাবিবের কাছে যখন সূরা নাসর অবতীর্ণ হয়ে গেল, হাবিবে কিবরিয়া বুঝতে পারলেন ইন্তেকালের সময় খুব কাছে চলে এসেছে। হাবিবে কিবরিয়া বুঝলেন আর বেশি দিন হয়তো জমিনের বুকে বাঁচবেন না। সাহাবায়ে কেরামদের কাউকে কাউকে ডেকে বললেন, ও সাহাবীরা, কদ নউয়াত নাফসি, আমার তো ইন্তেকালের সময় খুব কাছে চলে এসেছে। জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, কদ নউয়াত নাফসি, আমার তো ইন্তেকালের সময় কাছে চলে এসেছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া থেকে আল্লাহর আখিরাত আপনার জন্য উত্তম, আর আরশের মালিক তো আপনার মোলাকাতের অপেক্ষায় আছেন। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিলেন, ও বেলাল, ইযিন বাইনান নাস, মানুষের মাঝে ঘোষণা করো, ও বেলাল, সব মানুষ যেন মসজিদে নববীতে একত্রিত হয়, আমি লোকদের থেকে শেষ বিদায়টা আমি নিতে চাই। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস দুই সাহাবী হাদিস বর্ণনা করেন, মদিনার অলিতে গলিতে ঘোষণা হলো, ও সাহাবীরা, হাবিবে কিবরিয়া তোমাদেরকে একত্রিত হওয়ার জন্য বলেছেন। হাবিবে কিবরিয়া জিন্দেগীর শেষ ভাষণ তোমাদেরকে আজ দিবেন। সব সাহাবীরা মদিনার অলি গলি থেকে
মসজিদে নববীতে যখন জমায়েত হয়ে গেল, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হাবিবে কিবরিয়া অসুস্থ মানুষ ছিলেন, মেম্বারের উপরে আরোহণ করে এমন কিছু বক্তব্য দিলেন, বাকাতিল উয়ুন ওয়াজিলাতিল কুলুব, যেই কথাগুলো শুনে প্রতিটা সাহাবীর চোখ দিয়ে পানি ঝরতেছিল আর প্রতিটা সাহাবীর হৃদয়টা বিগলিত হয়ে যেতেছিল। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হাবিবে কিবরিয়া সব সাহাবীর সামনে উপস্থিত। হাবিবে কিবরিয়া সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, দীর্ঘ কতটি বছর পর্যন্ত তোমাদের সাথে একত্রে ছিলাম, এখন আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব। ও সাহাবীরা, মা উরিদু আন আকুমা রাব্বি, ও সাহাবীরা, আমি চাই না আমার মালিকের সামনে আমি এমন ভাবে দণ্ডায়মান হব যে আমি রাসূল থেকে কোনো ব্যক্তি কোনো কষ্ট পেয়েছে, কোন ব্যক্তির কোনো কষ্ট নিয়ে আমি আরশের মালিকের কাছে আমি দাঁড়াতে চাই না। ও সাহাবীরা, আজকে কে আছো? আনশুদুকুম বিল্লাহ, আল্লাহ শপথ করে বলতেছি, তোমাদেরকে আমি উদ্বুদ্ধ করতেছি। ও সাহাবীরা, এমন কেউ আছো কি আমি রাসূল থেকে কষ্ট পেয়েছো কিন্তু তোমরা তোমাদের কষ্টের কথাটা প্রকাশ করো নাই? আজকে দাঁড়াও, আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই না যে কোনো সাহাবীর মনে কষ্ট। কেউ দাঁড়ায় না। হাবিবে কিবরিয়া আবার বললেন, আনশুদুকুম বিল্লাহ, ও সাহাবীরা, আল্লাহর নামে তোমাদেরকে আমি বলতেছি, কেউ কি আছো আমি রাসূল থেকে কখনো কষ্ট পেয়েছো? ও সাহাবী দাঁড়াও, আজকে আমি সেই কষ্টের প্রতিদান দিয়ে দিতে চাই। আজকে আমি নিজের উপরে কিসাস জারি করব, আমি তার থেকে তার কষ্টের বদলা সে যেন আমার থেকে আদায় করে নেয়। ও সাহাবী, আমি আল্লাহর সামনে লজ্জিত হতে চাই না। কেউ দাঁড়ান না। আবার আল্লাহর হাবিব বললেন, আনশুদুকুম বিল্লাহ, ও সাহাবীরা, আল্লাহর নামে তোমাদেরকে বলছি, কেউ কি আছো আমার থেকে কষ্ট পেয়েছো? আজকে দাঁড়াও। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাকামা শাইখুন, এক বৃদ্ধ সাহাবী, সব সাহাবীদের পিছন থেকে এক বয়োবৃদ্ধ সাহাবী উঠে দাঁড়ালেন। ফাতাখাত্তা রিকাবান নাস, ওই বৃদ্ধ সাহাবী অন্য সাহাবীদের টপকে টপকে আস্তে আস্তে হাবিবে কিবরিয়ার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। হাবিবে কিবরিয়া বললেন, ও সাহাবী, আমার থেকে তুমি কি কষ্ট পেয়েছো আজকে বলো। ওই সাহাবী হযরত উক্কাশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আজকে আমি আপনার সামনে দাঁড়াই নাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি যেহেতু আল্লাহর নামে উদ্বুদ্ধ করেছেন এজন্য দাঁড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কুন্না ফি গাজওয়াতিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জিহাদের ময়দানে ছিলাম। যখন আমরা জিহাদের ময়দান থেকে আমরা প্রত্যাবর্তন করতেছি, যখন আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফালাম্মা হাযাত নাকাতি নাকাতুকা, যখন আমার উটনিটা আপনার উটনির বরাবর হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরাদতু আন তাকাব্বালু, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করলাম আপনাকে আমি একটা চুমা দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চুমা দেওয়ার নিয়তে আমি যখন আপনার কাছে আসলাম, ওয়ারতাফাতিল কাযীফ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উট হাঁকানোর লাঠিটা যখন জাগালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই উটের লাঠির সেই আঘাত এসে আমি উক্কাশার বুকে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আঘাতটা আমি উক্কাশা অনেক ব্যথা পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আলামু আযালিকা আমদান ইয়া খাতান, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না ওই আঘাতটাকে আপনি স্বেচ্ছায় দিয়েছিলেন না অনিচ্ছায় দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আঘাতটা আমি উক্কাশার বুকে অত্যন্ত ব্যথা দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই একটা মাত্র আঘাত আমার ভিতরে কষ্ট দিয়েছিল, এছাড়া জিন্দেগি তার কখনো আপনার থেকে কোনো কষ্ট পাই নাই। হাবিবে কিবরিয়া হযরত বিলালকে বললেন, ইয়া বিলাল কুম, ইয়া বিলাল, ও বিলাল দাঁড়াও, ইযহাব ইলা বাইতি ফাতিমা, যাও আমার মেয়ে ফাতিমার ঘরে যাও। আমি জিহাদের ময়দানে যেই লাঠিটা হাতে নিয়ে যেতাম, ওই লাঠিটা আমার মেয়ে ফাতিমার ঘরে আছে। ওয়াতি বিল কাযিফিল মামশুশ, সেই লাঠিটা নিয়ে আসো। বিলাল ঘর থেকে বের হয়ে লোকদের মাঝে ঘোষণা করলেন, আইয়ুহান নাস, ও মানুষেরা, কদ আতান নবিয়ুল কিসাস, আল্লাহর হাবিব তো আজকে নিজের উপরে কিসাস আদায় করতেছেন। ফাতিমার ঘরে গেলেন। ফাতিমার ঘরে গিয়ে হাবিবে কিবরিয়া যখন কড়া নাড়লেন, হযরত বিলাল বললেন, ও ফাতিমা, তুমি কি জানো আজকে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরে কিসাস জারি করেছেন? আজকে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরে আঘাত নেবেন। হযরত ফাতিমা বিলালকে বললেন, ও বিলাল, আইনাল হাসান আইনাল হুসাইন, ও বিলাল, হাসান কোথায়, হুসাইন কোথায়? আমি তো পারবো না আমার বাবার লাঠির আঘাতটা নিজের পিঠে নেওয়ার জন্য, যেখানে হাবিবে কিবরিয়ার অগণিত সাহাবীরা মসজিদে নববী ভরা। ও বিলাল, আইনাল হাসান আইনাল হুসাইন, ও বিলাল, হাসান কোথায়, হুসাইন কোথায়? আমি হাসান আর হুসাইনকে বলবো যেন আমার আব্বা জানের লাঠির আঘাতগুলো যেন হাসান আর হুসাইন নিজেদের উপরে নিয়ে নেয়। আজকে যেন উক্কাস আর লাঠির আঘাত যেন আমার আব্বা জানের শরীরে না পড়ে। হযরত ফাতিমা এই কথা বললেন। ইতিমধ্যে বিলাল লাঠিটা নিয়ে হাবিবে কিবরিয়ার কাছে চলে আসলেন। ওয়াতাল কাযিফা, লাঠিটা আল্লাহর হাবিবকে দিয়ে দিলেন হযরত বিলাল। হযরত বিলাল লাঠিটা আল্লাহর হাবিবকে দেওয়ার পরে আল্লাহর হাবিব লাঠিটা উক্কাসার হাতে দিলেন। উক্কাসা লাঠি নিয়ে দণ্ডায়মান। একদিকে আল্লাহর হাবিব অপরাধীর মতো দাঁড়িয়ে আছে, আরেকদিকে লাঠি হাতে উক্কাসা দণ্ডায়মান। হযরত উক্কাসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আমার শরীরে আঘাত ছিল ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমার গায়ে তো কোনো কাপড় ছিল না, আজকে তো আপনার গায়ে কাপড় আছে। সব সাহাবীদের সামনে আল্লাহর হাবিব নিজের গায়ের চাদরটা খুলে দিয়ে হযরত উক্কাসাকে বললেন, উক্কাসা, এই যে আমি আমার গায়ের চাদরটা খুলে দিলাম, এখন তুমি তোমার সেই আঘাতের প্রতিদান, আঘাতের বদলাটা তুমি নিয়ে নাও। উক্কাসা, তারপরেও তোমার হৃদয়ের কষ্ট নিয়ে আমি আরশের মালিকের কাছে যেতে চাই না। হযরত উক্কাসার হাতে লাঠি, হাবিবে কিবরিয়া গায়ের কাপড় খুলে অপরাধীর মতো দণ্ডায়মান, আর উক্কাসা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সব সাহাবীদের চিৎকারে মসজিদে নববী কেঁপে উঠল। সব সাহাবী দণ্ডায়মান হয়ে সব সাহাবীরা দাঁড়িয়ে নিজেদের গায়ের কাপড়টা খুলে উক্কাসাকে বললেন, উক্কাসা, হাযা যাহরি হাযা বাতনি। হযরত আবু বকর গায়ের কাপড়টা খুললেন। আবু বকর বললেন, উক্কাসা, হাযা যাহরি হাযা বাতনি। উক্কাসা, এই যে আমি আবু বকরের পিঠ, আর এই যে আমি আবু বকরের পেট। উক্কাসা, তুমি আমি আবু বকরের গায়ে আঘাত করো, কিন্তু খবরদার হাবিবে কিবরিয়ার গায়ে লাঠির আঘাত করো না। এই আবু বকর তো সেই আবু বকর যে হাবিবে কিবরিয়ার ঘুমে ব্যাঘাত হোক এতটুকু পর্যন্ত বরদাস্ত করেন নাই। গারে হেরার ভিতরে, গারে সৌরের ভিতরে যখন হযরত আবু বকরের রানের উপরে পা দিয়ে যখন হাবিবে কিবরিয়া বিশ্রাম নিতেছিলেন, আবু বকরকে সাপে দংশন করেছে, পুরা শরীর কালো হয়ে গেছে, কিন্তু আবু বকর একটু নড়াচড়া দেন নাই। যে হাবিবে কিবরিয়ার ঘুমে ব্যাঘাত হবে, আর আমি আবু বকরের ব্যাঘাত, আবু বকরের ব্যথার কারণে যদি হাবিবে কিবরিয়ার ঘুমে ব্যাঘাত হয়, তাহলে আরশের মালিকের কাছে কি জবাব দেব? 6 মাস আগে বলেছিলেন আবু বকর, আবু বকর হিজরতের আদেশ হতে পারে,
তুমি কিন্তু আমার সফর সঙ্গী হবে আবু বকর। এতটুকু কথা বলার পর থেকে দীর্ঘ 6 মাস পর্যন্ত যে আবু বকর আর কোনোদিন বিছানায় পিঠ লাগান নাই। দুশমনরা যেদিন হাবিবে কিবরিয়ার বিরুদ্ধে চরম ষড়যন্ত্র করল, চারদিকে আরব কাফের দুশমন হাবিবে কিবরিয়াকে হত্যার জন্য তৈরি হয়ে গেল। গভীর রাতে আবু বকরের ঘরের সামনে গিয়ে আল্লাহর হাবিব আস্তে করে ডাক দিলেন, আবু বকর। আস্তে করে ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। আল্লাহর হাবিব বললেন, আবু বকর। আস্তে করে ডাক দিলাম, চারপাশে কাফের দুশমন। আস্তে করে ডাক দিলাম, আবু বকর। ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলা, তুমি কি বিছানায় ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে বলেছেন আমি আপনার হিজরতের সঙ্গী ইয়া রাসূলুল্লাহ, তারপর থেকে আবু বকর কোনদিন আর বিছানায় ঘুমায় নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি আবু বকরের দরজায় এসে দাঁড়িয়ে থাকবেন আর আবু বকর বিছানায় ঘুমিয়ে থাকবো। যদি দরজা খোলার জন্য দেরি হয়ে যায় তাহলে আরশের মালিকের কাছে আমি আবু বকর কি জবাব দিব যে রাসূল আরবি আবু বকরের দরজায় এসে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। যখন হিজরতের সফর শুরু হলো, আবু বকর একবার রাসূলের ডানে হাঁটেন, আরেকবার রাসূলের বামে হাঁটেন, আরেকবার সামনে হাঁটেন, আরেকবার পিছনে হাঁটেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর একবার সামনে, একবার বামে, একবার পিছনে। এমন কেমন কোন আবু বকর? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরবের চারদিকে কাফের দুশমন। যখন ভয় হয় ডান দিক থেকে দুশমনের তীর আসতে পারে, তখন আমি আবু বকর ডান দিকে চলে আসি। যখন ভয় হয় বাম দিক থেকে দুশমনের তীর আসতে পারে, তখন আমি বাম দিকে চলে আসি। যখন ভয় হয় সামনে থেকে তীর আসবে, সামনে চলে আসি। যখন ভয় হয় পিছন থেকে তীর আসবে, আমি পিছনে চলে যাই, যাতে করে আগে তীরের আঘাতটা আমি আবু বকরের গায়ে লাগে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে যেন তীরের আঘাতটা আমি আবু বকরের দেহে নিতে পারি। এমন সাহাবী, হযরত আবু বকরের মতো সাহাবী সামনে দণ্ডায়মান। হযরত আবু বকর গায়ের কাপড়টা খুলে বললেন, উক্কাশা, হাযা যাহরি ওয়া হাযা বাতনি। উক্কাশা, এই যে আমার পিঠ, এই যে আমার পেট। ইচ্ছা করলে আমি আবু বকরের পিঠেও আঘাত করতে পারো, ইচ্ছা করলে আমি আবু বকরের পেটেও আঘাত করতে পারো। উক্কাশা, হাবিবে কিবরিয়ার একটা আঘাত তোমার শরীরে লেগেছিল। ও উক্কাশা, ওই এক আঘাতের বদলা স্বরূপ আজকে যতটা আঘাত ইচ্ছা তুমি আমি আবু বকরকে দাও। আমি আবু বকর একটু নড়াচড়া করবো না উক্কাশা, কিন্তু খবরদার হাবিবে কিবরিয়ার গায়ে তুমি তোমার আঘাত করো না। मोमिन जो फिदा न किस काफे पाए नबी हो, मोमिन जो फिदा न किस काफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना हो, जीर कदम आज भी आलम का खजीना। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की। जन्नत की खजाइन की यही बैए सलम है, जन्नत की खजाइन की यही बैए सलम है। वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मास्त, वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मास्त। ये मज़हब मुल्ला वो जमा दातो नबातात,
ये मजहब मुल्ला वो जमादात नबातात। তো হযরত আবু বকর, ওমর আলী, ওসমানের মতো বড় বড় সাহাবীরা সবাই নিজের গায়ের জামাটা খুলে উক্কাশাকে বললেন, উক্কাশা, হাজা জাহরি ওয়া হাজা বাতনি, ও উক্কাশা, আমাদের পিঠ আর আমাদের পেট তোমাদের জন্য, তোমার জন্য উন্মুক্ত। উক্কাশা, আজকে ইচ্ছা করলে একটা নয়, দুইটা নয়, যতটা ইচ্ছা আঘাত দিতে পারো, কিন্তু হাবিবে কিবরিয়ার গায়ে আঘাত করো না। হযরত হাসান, হযরত হুসাইন, তারা দুজন দাঁড়িয়ে, খবরদার, আজকে আঘাত আমাদের পিঠে করো, কিন্তু আমাদের নানা জানের গায়ে আঘাত দিও না। সব সাহাবীরা যখন গায়ের চাদরটা খুলে দাঁড়িয়ে আছে, হযরত উক্কাশার হাতে লাঠি, আর হাবিবে কিবরিয়া যখন অপরাধীর মতো দাঁড়িয়ে আছে, আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা কেউ আল্লাহর দরবারে আমি রাসূলের জায়গায় তোমরা আসতে পারবা না। আজকে উক্কাশার বিচারটা আমার নিজের পিঠেই নিতে দাও, তোমরা কেউ আমার জায়গায় আসতে পারবা না। অতএব আজকে আঘাতটা আমি রাসূলকেই নিতে দাও। সব সাহাবীরা দাঁড়িয়ে আছে, হযরত উক্কাশার হাতে লাঠি, আল্লাহর হাবিবের গায়ের কাপড়টা পর্যন্ত খোলা। হযরত উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উক্কাশার এতটুকু সাহস নাই যে আপনার গায়ে আমি আঘাত করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ক্ষমা করে দিতেছি এই আশায় যাতে করে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ক্ষমা করে দিলাম যাতে করে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, মান সাররাহু আইয়ানজুরা ইলা মান কানা মাই ফিল জান্নাহ, ও সাহাবীরা, যে চাও তোমরা যে আমার সাথে জান্নাতে কে থাকবে তাকে যদি দেখতে চাও, ফালয়ানজুরা হাযা শাইখ, তাহলে যেন আমার এই সাহাবী উক্কাশাকে দেখে, আমার এই সাহাবী উক্কাশা জান্নাতে আমার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হযরত উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা, সব সাহাবীরা হযরত উক্কাশার কপালে চুমু দিতেছিলেন আর বলতেছিলেন, উক্কাশা, তোমার কত সৌভাগ্য, উক্কাশা, জমিনে বসে তুমি আল্লাহর হাবিবের সাথে জান্নাতে থাকার সার্টিফিকেট তুমি পেয়ে গেছো। এই যে অবস্থা, যে হাবিবে কিবরিয়ার ইন্তেকালের আগ মুহূর্তে তিনি চাইতেছিলেন যে এমন অবস্থায় যেন ইন্তেকাল হয়, যেন কোন সাহাবীর মনে যেন রাসূলের প্রতি কোনো কষ্ট না থাকে। অথচ আজকে আমরা কত ধরনের জুলুম নির্যাতন নিয়ে এরপরে মৃত্যুবরণ করতেছি, কিন্তু একবারও এই ভয় আসে না কি মুখ নিয়ে, কোন চেহারা নিয়ে আরশের মালিকের সামনে মুখ দেখাবো। এত মানুষের উপরে জুলুম নির্যাতন করতেছি, কি বলেন, ঠিক না ঠিক? কাবা শরীফ, কাবা শরীফ বুখারীর হাদিসের ভিতরে আছে, কিয়ামতের আগ মুহূর্তে এক হাবশী কাবাকে ভাঙবে, কিন্তু আল্লাহ তাআলা আব্রাহা থেকে কাবাকে রক্ষা করেছে, কিন্তু ওই হাবশী থেকে কাবাকে আল্লাহ রক্ষা করবেন না। কিয়ামতের আলামত যে কাবাকে ভাঙা হবে, কিন্তু কাবাকে ভাঙলেও আল্লাহ তাআলা এতটা কষ্ট পান না যতটা কষ্ট একজন মুমিনকে যদি কেউ কষ্ট দেয়, সাথে সাথে আল্লাহ তাআলার আরশের মালিকের হৃদয়ে, কুদরতি হৃদয়ে সেই কষ্টটা গিয়ে পৌঁছে যায়। এজন্য মানুষের দিলে কষ্ট দেওয়া এত খারাপ একটা বিষয়। মাইখারু মাসহাব সুজো আতিশান্দার কাবাজান, মাইখারু মাসহাব সুজো আতিশান্দার কাবাজান, সাকিনে বুদ খানাবাসী মরদুমা সারে মাকুন, কাবা বুনিয়া দেখলি লো আদমাস, কাবা বুনিয়া দেখলি লো আদমাস,
दिल बदस्ते हैं जलीले अकबरास। তুমি মদ খাও, মাই খরুবাস হাব্বু সোজো, মদ খেতে পারো, কোরআন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে পারো। আতে সন্দার কাবাজান, তুমি কাবা শরীফের ভিতরে আগুন লাগাতে পারো, কিন্তু মরদুম আসার এ মাকুন, খবরদার মানুষের হৃদয়কে ব্যথিত করো না, তাহলে আল্লাহর আরশ পর্যন্ত ব্যথিত হয়ে যাবে। মানুষ যেই বান্দাটা আল্লাহর আশিকের আশিক, যে বান্দাটা আল্লাহর আশিক, এই বান্দাটা যখন কষ্ট পায় আরশের মালিক তার বদলা নেয়। এজন্যই তো হযরত সাদ ইবনে মুআযের যখন ইন্তেকাল হয়ে গেল, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান মাতা ইহতাজ্জা আরশুর রহমান, কে ইন্তেকাল করেছে যার ইন্তেকালের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা দুলতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা দুলতেছে। এখন অনেকের মাথার ভিতরে আসবে যে আল্লাহ তাআলার আরশ যে কত বড়, এটা তো কোন মুসলমান আমরা সাধারণত কিন্তু বিবেকে এটার কল্পনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ব্যাখ্যা আল্লামা রুহুল মাআনি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সাহাবীর ঘটনা বর্ণনা করতেছিলেন। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবা ছিলেন না, জিন্দেগিতে কখনো কোনোদিন বাবাকে বাবা বলে ডাকার মতো সুযোগটা হয় নাই। ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে, কখনো যদি কারো থেকে কষ্ট পায়, বাবার কাছে গিয়ে বলে, বাবা আমাকে তো অমুক কষ্ট দিয়েছে। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন বাবাকে বাবা বলে ডাকতে পারেন নাই। এজন্য কোন সাহাবী যদি বাবা মায়ের জন্য দোয়া চাইতেন, তাহলে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অন্তরের সব দুঃখ আর বেদনা নিয়ে ওই সাহাবীদের মা বাবার জন্য দোয়া করতেন, কারণ জিন্দেগিতে কখনো বাবাকে বাবা বলে ডাকতে পারেন নাই। এমনকি হাবিবে কিবরিয়া মাকে বলতেছেন, মা, সকল ছেলেরা যখন মাঠে খেলাধুলা করার জন্য আসে, বিকেল বেলা যখন হয়ে যায়, সব ছেলেদের বাবারা এসে কোলে করে আদর করে নিয়ে যায়। মা, আমার কি বাবা নেই? আমাকে তো বাবা এসে একটু আদর করে না, আমাকে তো একটু বাবা এসে বুকে জড়িয়ে ধরে না। আমার বাবা কোথায়? আমি আমার বাবার ব্যাপারে আমি আপনার কাছে একটু জানতে চাই। ছোট যুবক, 6 বছর মাত্র বয়স। হাবিবে কিবরিয়া মাকে যখন বললেন, মা, সব ছেলেদের বাবারা বিকাল বেলা চলে আসে, বাবারা এসে আদর করে সন্তানকে কোলে নিয়ে চলে যায়, মা, আমার বাবা কি বেঁচে নাই? আমার বাবা কোথায় আছে? আমার বাবার সম্পর্কে আমাকে একটু জানান। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের এই করুণ আবদারের কারণে মা আমিনা বললেন, বাবা, তাহলে চলো মদিনাতে গিয়ে তোমার বাবার কবরটা একটু জিয়ারত করে আসি, আর তুমি দেখে আসবা কোন মরু প্রান্তরে তোমার বাবা ইন্তেকাল করেছিল। সঙ্গে মাত্র উম্মে আইমান নামক একজন বাদী, উম্মে আইমানকে নিয়ে মা আমিনা আল্লাহর হাবিবকে নিয়ে চলে গেলেন। কবর জিয়ারত করে, বাবার কবর জিয়ারত করে যখন আসতেছেন, আবওয়া নামক জায়গায় যখন পৌঁছলেন, এই সময় মালাকুল মউত চলে আসলো। আল্লাহর হাবিবের মায়ের ইন্তেকালের সময় হয়ে গেল। মালাকুল মউত বলেন, জিন্দেগিতে মালাকুল মউতের মাত্র কয়েকটা জায়গায় চোখ দিয়ে পানি ঝরেছিল, তার ভিতর একটা জায়গা হলো হাবিবে কিবরিয়ার মায়ের জান কবজটা যখন হচ্ছে। হাবিবে কিবরিয়ার মায়ের জান কবজের সময় মালাকুল মউতের চোখ দিয়ে পানি ঝরতেছিল। গভীর পাহাড় ঘেরা আবওয়া নামক জায়গা, সাথে চাচা নেই, দাদা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন কেউ নেই, মাত্র উম্মে আইমান নামক একজন বাদী আছে। তারপরে আবার বাবার কবর জিয়ারত করে মক্কায় যেতেছিলেন।
আবওয়া নামক জায়গায় মালাকুল মউত জান কবজের জন্য চলে আসলেন। হাবিবে কিবরিয়া মউত কাকে বলে জানে না। এই সময় মালাকুল মউত মায়ের জান কবজ করে নিল। হাবিবে কিবরিয়া দেখেন মা এখন আর কথা বলে না। উম্মে আইমান হযরত আমিনাকে গভীর পাহাড়ের ঘেরা সেই পাহাড়ের উপরে দাপন করে উম্মে আইমান বারবার হাবিবে কিবরিয়াকে নিয়ে মক্কার দিকে রওনা হওয়ার জন্য পাহাড় থেকে নামার চেষ্টা করতেছিলেন। উম্মে আইমানের হাত থেকে ছুটে গিয়ে বারবার হাবিবে কিবরিয়া মায়ের কবরের উপরে লুটিপুটি খেতেছিলেন আর বলতেছিলেন, মা তুমি তো জানো তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। মা তুমি তো জানো তুমি ছাড়া আর আমার কেউ নাই। ও মা, বাবার কবর জিয়ারত করতে এসে তোমাকে আমি হারালাম। হযরত উম্মে আইমান বলেন, হাবিবে কিবরিয়ার কান্না দেখে আমি আর স্থির থাকতে পারতেছিলাম না। তারপরেও জোর করে হাবিবে কিবরিয়াকে নিয়ে মক্কা চলে আসলাম। গভীর পাহাড়ের মাঝে রাত্রি যাপন করাটা ঠিক হবে না। হাবিবে কিবরিয়াকে নিয়ে চলে আসলাম। এমনকি বিদায় হজের সময় ৭০,০০০ সাহাবীদেরকে নিয়ে যখন হাবিবে কিবরিয়া মক্কাতে যখন হজ করার জন্য যেতেছিলেন, ৭০,০০০ সাহাবীদেরকে নিয়ে যখন আবওয়া নামক জায়গায় পৌঁছলেন, হাবিবে কিবরিয়া বললেন, ও সাহাবীরা, ৬ বছর বয়সে মাকে হারিয়েছি, জিন্দেগিতে কখনো বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। ও সাহাবীরা, আমি আমার মায়ের কবরের কাছে একটা রাত যে থাকবো এতটুকু সুযোগ আমি পাই নাই। হাবিবে কিবরিয়া এতিমের মতো বসে বসে কান্না করতেছিলেন। দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়তেছিল। ৭০,০০০ সাহাবী তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন আর সব সাহাবীরা কান্না করতেছিলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আজকে রাতটা আমি আমার মায়ের কবরের কাছে থাকতে চাই। ও সাহাবীরা, আমি আমার মায়ের ইন্তেকালের পরে আমার মায়ের কবরের কাছে আমি বেশিক্ষণ থাকতে পারি নাই। আজকে সারাটা রাত আমি আমার মায়ের কবরের কাছে কাটাতে চাই। কারণ জিন্দেগিতে মাকেই শুধুমাত্র দেখেছি, বাবাকে কোনোদিন বাবার আদর সোহাগ কাকে বলে জিন্দেগিতে পাই নাই। এজন্য কোন সাহাবী যদি মায়ের সম্পর্কে হাবিবে কিবরিয়ার কাছে এসে দোয়া চাইতেন, হাবিবে কিবরিয়া মন খুলে আল্লাহর কাছে হৃদয় থেকে সাহাবীদের মা বাবার জন্য দোয়া করতেন। একবার হযরত আবু হুরায়রা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মি মুশরিকাতুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা, অথচ আমি আবু হুরায়রা 24টা ঘন্টা আপনার কাছে হাদিস শিখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদউ লি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার দোয়াকে ফিরাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে দেন। সাথে সাথে ভরা মজলিস হাবিবে কিবরিয়া 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবা হুরায়রা, ও আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করে দেন। হযরত আবু হুরায়রা বলেন, হাবিবে কিবরিয়ার হাত উঠিয়ে দোয়া করতে দেরি ছিল, আমি মসজিদে নববী থেকে এক দৌড়ে আমি আমার ঘরের দিকে যেতেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম হাবিবে কিবরিয়ার দোয়া আল্লাহর কাছে আগে পৌঁছে না, আমি আবু হুরায়রা আবার ঘরে আগে পৌঁছে। যখন আমি আমার ঘরের সামনে গেলাম, আবু হুরায়রা বলেন, ফাসামি'তু খাযখাযাতাম মিনাল মা, আমি ভিতর থেকে গোসলের পানির আওয়াজ শুনতেছিলাম। আমার মা দরজার আওয়াজ শুনে আমাকে বললেন, আবু হুরায়রা, একটু থামো, গোসল করে পবিত্র হতেছি, হাবিবে কিবরিয়ার কাছে গিয়ে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো কোন সাহাবী যদি বাবা মায়ের জন্য দোয়া চাইতেন, হাবিবে কিবরিয়া দুঃখ বেড়ে যেত, হায় আমি তো আমার বাবাকে দেখি নাই, বাবার আদর স্নেহটা যেন কত বড় হয়। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ফাতা ওয়ালাদি, আমার ছেলেকে আমি সকাল থেকে খুঁজে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলের জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমার ছেলেকে মিলিয়ে দেন। আল্লাহ হাবিব দোয়া করে দিলেন। ইতিমধ্যেই এক সাহাবী বলল, তোমার ছেলেকে তো আমি অমুক খেজুরের বাগানের পাশে ছেলেদের সাথে খেলা করতে দেখেছি। সাহাবী খুশিতে সেদিকে যখন ছোটাছুটি করলো, আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দিলেন, ডেকে বললেন, ও সাহাবী, খবরদার তোমার সন্তানকে গিয়ে ইয়া ওয়ালাদি বলে ডাক দিবা না, তোমার ছেলের নাম ধরে ডাক দিবা। হতে পারে তোমার ছেলেদের সাথে কিছু এতিম সন্তান থাকতে পারে, ওই এতিম যখন কোন বাবার আওয়াজ মনে করে এ কথা বুঝতে পারে যে ওই এতিমের বাবা হয়তো চলে এসেছে। ও সাহাবী, তুমি তোমার সন্তানের নাম ধরে ডাক দিবা, ও আমার ছেলে বলে ডাক দিবা না, তাহলে যাদের বাবা নাই ওই ছোট ছোট বালকগুলোর হৃদয়ে কষ্ট পাবে। কারণ সন্তান হারার যে বেদনা, এটা হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, সব সন্তান নিজের জীবদ্দশায় মারা গেছে শুধুমাত্র ফাতেমা ছাড়া। আবার বাবা হারানোর বেদনা কি সেটাও বুঝেছেন, মা হারানোর বেদনা কি তাও বুঝেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, এক যুবক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখাযা আবি মালি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার অনুমতি ছাড়া আমার মাল গ্রহণ করে নেয়। আল্লাহর হাবিবও খেয়াল করলেন, বাবা হয়েছে তাতে কি, অনুমতি নিয়ে সন্তানের সম্পদ খরচ করা তো দরকার। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, ইজহাব ওয়াতি বিআবিকা, যাও তুমি তোমার বাবাকে নিয়ে আসো। যুবক সাহাবী রওনা হয়ে গেলেন বাবাকে আনার জন্য। বয়োবৃদ্ধ বাবা, হাঁটার মতো তেমন ক্ষমতা নেই, শায়েখ বৃদ্ধ বাবা। যুবক সাহাবীর মাল বাবা খরচ করেছে, অভিযোগ এসেছে আল্লাহর হাবিবের কাছে। যুবক সাহাবী বাবাকে গিয়ে বললেন, বাবা, আল্লাহর হাবিব তো আপনাকে যেতে বলেছেন, হাবিবে কিবরিয়া আপনাকে ডেকেছেন। বয়োবৃদ্ধ বাবা বললেন, ও ছেলে, আল্লাহর হাবিব কেন আমাকে ডেকেছেন? যুবক বললেন, বাবা, আপনি আমার অনুমতি ছাড়া আমার সম্পদ ব্যয় করেন, আমার সম্পদ আপনি খরচ করেন, এজন্য হাবিবে কিবরিয়ার কাছে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছি, এজন্য হাবিবে কিবরিয়া আপনাকে ডেকেছেন। বয়োবৃদ্ধ বাবা যখন এই কথাটা শুনলেন, বৃদ্ধ বাবা কি বলবেন সন্তানকে, নিজের ভাষা হারিয়ে ফেলেছেন। বয়োবৃদ্ধ বাবা নিজের মনের ভিতরে কয়েকটা কষ্টের কবিতা আবৃত্তি করলেন। কবিতাগুলো সহকারে আল মুজামুল আওসাত কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে। হাদিসের কিতাব আল মুজামুল আওসাতের ভিতরে 6420 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর হাবিবের কাছে ছিলাম, যুবক সাহাবী তো চলে গিয়েছেন বৃদ্ধ বাবাকে ডাকার জন্য। বৃদ্ধ বাবা যখন সন্তানের এই কথা শুনলেন, বৃদ্ধ বাবা অন্তরের মাঝে মনে মনে কয়েকটা কবিতা আবৃত্তি করলো, কষ্টের কবিতা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ওই বৃদ্ধের কবিতাগুলো মা সামিয়াত উযনুহু, স্বয়ং বৃদ্ধ সে নিজেও কানে শুনে নাই, একেবারে মনের মাঝে দুঃখের কবিতাগুলো আবৃত্তি করল। হযরত জাবির বলেন, হাবিবে কিবরিয়ার দরবারে সাথে সাথে আরশে আজিম থেকে জিবরিল আমিন চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিনকে বলে পাঠালেন, ও জিবরিল, আমার হাবিবকে গিয়ে আমার সালাম দাও, আর আমার হাবিবকে বলবা, ওই যে বয়োবৃদ্ধ বাবা যাকে ডাকার জন্য যুবক সাহাবী গিয়েছে, ওই বয়োবৃদ্ধ বাবা
সন্তানের এই কথার কারণে মনের কষ্টে হৃদয়ের মাঝে কয়েকটা কবিতা বলেছে। ওই কবিতাগুলো মা সামিয়াত উজনুহু, ওই বৃদ্ধ বাবা শুনে নাই, কিন্তু আমি আল্লাহ আরশে আজিম থেকে আমি আল্লাহ শুনেছি। ও জিবরিল, আমার হাবিবকে বলবা সেই কবিতাগুলো যেন আমার হাবিব একটু বৃদ্ধ বাবা থেকে শুনে নেয়, কারণ কবিতাগুলো আমি আল্লাহর কাছে অত্যন্ত খারাপ লেগেছে। জিবরিল আমিন চলে আসলেন। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহর হাবিবের দরবারে যুবক সাহাবী বৃদ্ধ বাবাকে নিয়ে যখন আসলেন, আল্লাহর হাবিব নিজের জায়গা থেকে ছুটে বৃদ্ধ বাবাকে গিয়ে জড়িয়ে ধরলেন। বৃদ্ধ বাবাকে জড়িয়ে ধরে আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, তুমি এমন কি কবিতা আবৃত্তি করেছো, মা সামিয়াত উজনুকা, যেই কবিতাগুলো তোমার কান শোনে নাই, কিন্তু আল্লাহকে শোনাও, এরপরে আমি তোমার কথা শুনবো, আগে আমাকে সেই কবিতাগুলো শোনাও। বৃদ্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিকা বিল হক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহ শপথ যিনি আপনাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছেলেটা গিয়ে যখন আমাকে বলল যে আল্লাহর হাবিব আমাকে দেখা করার জন্য বলেছেন, আমি তার মাল খরচ করি এই কারণে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছেলেটা যখন ছোট ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই জীবনটাকে আমি আমার এই ছেলেটার আশায় আমি বাঁচিয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির মাঝে যখন চলতাম, আমার এই ছেলেটার গায়ে একটু রোদ্রের তাপ লাগতে দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি রোদের তাপটা নিজের গায়ে নিতাম আর আমার ছেলেটাকে আমার ছায়ার মাঝে চালাতাম। ইয়া রাসূলুল্লাহ, কখনো যদি বৃষ্টি আসতো, আমি আমার নিজের গায়ে বৃষ্টি ফোঁটাগুলো নিজে আমি আমার ছেলের জন্য ছাতা হয়ে যেতাম, আমার ছেলের গায়ে একটা বৃষ্টির ফোঁটা লাগতে দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, মরুভূমি যখন উত্তপ্ত হয়ে যেত, আমার বাহন ছিল না, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের জন্য বাহন হয়ে যেতাম, আমার সন্তানটাকে আমি আমার পিঠে চড়িয়ে আমি চলতাম, কিন্তু আমার ছেলের গায়ে মরুভূমির একটু তাপ আমি লাগতে দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা আজকে আপনার বিরুদ্ধে, আপনার দরবারে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তার মাল গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আনফাকতু লিনাফসি, আমি তার সম্পদ থেকে আমি আমার নিজের জন্য খরচ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাহু আম্মাতুন, ওর একজন ফুফি আছে, ওই ফুফির জন্য আমি ওর সম্পদ থেকে কিছু খরচ করেছি, আর এই জন্য এই ছেলেটা এসে আপনার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিবে কিবরিয়া বললেন, সাহাবী, ওই যে কবিতাগুলো তুমি মনে মনে বলেছো, মা সামিয়াত উজনুকা, যেই কবিতাগুলো তোমার কান শুনে নাই, সেই কবিতাগুলো আগে আমাকে শোনাও। গাদাউতুকা মাউলুদান ওয়া মিনতুকা ইয়াফিআ তাউল্লু বিমা আজানি আলাইকা ওয়া তাকু ইযা লাইলাতুন যাফাতকা বিসুকমি লাম আবিদ লিসুকমিকা ইল্লা সাহিরান আতামালমালু। ও ছেলে, ফালাম্মা বালাগতা সিন্না ওয়াল গায়াতাল্লাতী, ও ছেলে, ইযা লাইলাতুন যাফাতকা বিসুকমি লাম আবিদ, কোন রাতে যখন তুমি অসুস্থ হয়ে পড়তা, ওই রাতে আমি আর বাবা ঘুমাতাম না। ইযা লাইলাতুন যাফাতকা বিসুকমি লাম আবিদ লিসুকমিকা ইল্লা সাহিরান আতামালমালু, তুমি অসুস্থ থাকতে আর তোমার অসুস্থতার কারণে আমি বাবা ছটফট করতাম তোমার পাশে বসে বসে। কি বলেন? সন্তান যখন অসুস্থ হয়, বিছানার পাশে বাবা মা বসে বসে ছটফট করতে থাকে, ঠিক না বেঠিক? আজকে যুবক সন্তান
গায়ে ক্ষমতা হওয়ার পরে নিজের বাবার কথা আর মনে থাকে না। অথচ এই বাবা, ছেলেটা যখন অসুস্থ হতো, বাবাটা রাতে আর ঘুমাতো না, যে আমার ছেলেটা কি অবস্থা হয়, আমার ছেলেটা হয়তো আর ঘুমাতে পারতেছে না, আমার ছেলেটার ভিতরে হয়তো কষ্ট অনুভব করতেছে। তো বৃদ্ধ বাবা বলতেছে, ইজা লাইলাতুন যাফাতকা বিসুকমি লাম আবিদ লিসুকমিকা ইল্লা সাহিরান আতামালমালু। কোন রাতে যখন তুমি অসুস্থ হতা, তোমার অসুস্থতার কারণে আমি বাবা হয়ে তোমার পাশে বসে বসে ছটফট করতাম। ফালাম্মা বালাগতা সিন্না ওয়াল গায়াতাল্লাতি, আজকে যখন তুমি যুবক হয়ে গেছো, কান্নাকা আনতাল মুনঈমুল মুতাফাদ্দিলু, কেমন যেন তুমি আজকে আমার উপর অনেক বড় ইহসান করে ফেলেছো। কান্নাকা আনতাল মুনঈমুল মুতাফাদ্দিলু, আজকে মনে হচ্ছে যেন তুমি আজকে আমার উপরে বড় ইহসান করতেছো, তোমার সম্পদ থেকে আমি কিছু সম্পদ ব্যয় করতেছি। ওয়ালাইতাকা ইসলাম তারা আলাইয়া হাক্কা উবুওয়াতি কামা ইয়াফআলুল জারুল মুজাবিরু তাফআলু। ও ছেলে, ওয়ালাইতাকা ইসলাম তারা আলাইয়া হাক্কা উবুওয়াতি, ধরে নিলাম আমি তোমার বাবা না, বাবা হিসেবে তোমার উপরে আমি কোন অধিকার চাই না। ওয়ালাইতাকা ইসলাম তারা আলাইয়া হাক্কা উবুওয়াতি, ধরে নিলাম আমি তোমার বাবা না, কিন্তু কামা ইয়াফআলুল জারুল মুজাবিরু তাফআলু, আর একজন প্রতিবেশী তো প্রতিবেশীর জন্য অনেক কিছু করে, প্রতিবেশী হিসাবেও তো তোমার মাল থেকে আমি কিছুটা হলেও অধিকার রাখি, কিছু খরচ করব। কিন্তু তুমি হাবিবে কিবরিয়ার দরবারে এসে আমার বিরুদ্ধে অভিযোগ করলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের কষ্টের কারণে এই কবিতাগুলো আমি বলেছিলাম। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, কবিতাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিবে কিবরিয়া শুনতেছিলেন, আর হাবিবে কিবরিয়ার চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছিল। হাবিবে কিবরিয়া বুঝতে পেরেছিলেন যে বাবা, আলোচনা চলতেছিল। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলকে একত্রিত করে জিন্দেগীর শেষ মুহূর্তে সাহাবায়ে কেরামের কাছ থেকে বিদায় নিতেছিলেন, যাতে করে কোন সাহাবায়ে কেরাম হাবিবে কিবরিয়ার উপরে কোন ধরনের কষ্ট কোন সাহাবীর হৃদয়ে না থাকে। এমনকি হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর মোবারক খুলে দিয়ে অপরাধীর মতো সব সাহাবীর সামনে দণ্ডায়মান হয়ে বলেছিলেন, ও কাসা, আজকে আমার গায়ে আঘাত করো, আমার গায়ে আঘাত করে তুমি তোমার কষ্টের প্রতিদান নিয়ে নাও। কিন্তু হযরত কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গফারতু লাকা রাজান আইয়াগফিরাল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ক্ষমা করে দিলাম এই আশায় যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেয়। তো সাধারণ মানুষ, তাদের হৃদয়েও যেন কষ্ট না থাকে। আর সাধারণ মানুষের চেয়ে বেশি জরুরি হলো নিজের জন্মদাতা মা বাবা। অনেক যুবক ভাইরা আছে, নিজের জন্মদাতা বাবা, নিজের গর্ভধারিণী মা সন্তানের উপরে কষ্ট নিয়ে, অথচ হাবিবে কিবরিয়ার অনেক বড় সাহাবী হযরত আলকামা, হযরত আলকামার ইন্তেকালের আগ মুহূর্তে যখন মৌতের সময় হয়ে গেল, হযরত আলকামার জবানে কালিমা উচ্চারণ হতেছিল না। সংবাদ যখন হাবিবে কিবরিয়াকে জানানো হলো, আল্লাহর হাবিবের এত জলিলে কদর সাহাবী আলকামার জবানে কালিমা উচ্চারণ হচ্ছে না, হাবিবে কিবরিয়া সাথে সাথে চলে আসলেন, সংবাদ দিলেন আলকামার মা কোথায়, আলকামার মাকে সংবাদ দাও। আলকামার মা আসলেন, বললেন, আলকামার উপরে আপনার কোনো কষ্ট আছে কিনা? আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আলকামা
ইবাদতের দিক থেকে কোনো কমতি ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার ছেলে আলকামার ভাষা একটু কর্কশ ছিল, যে কারণে আমি আমার মায়ের মনে আমার একটু কষ্ট আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এছাড়া আলকামার কোনো আমলে কোনো ত্রুটি নাই। আল্লাহর হাবিব বলেন, ও আলকামার মা, তোমার মনের এতটুকু কষ্টের কারণে আমার সাহাবী আলকামার জবান থেকে কালিমা উচ্চারণ হচ্ছে না।